আসসালামু আলাইকুম। আমরা আজকে যেটি দেখব সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস অ্যানিমেশন অ্যান্ড সিকিউরিটি টেস্ট। তো এটি দেখব আমরা কালি লিনাক্সের ডাব্লিউপি স্ক্যান নামে একটি টুল রয়েছে, সেই টুলটির মাধ্যমে। ডাব্লিউপি স্ক্যান মাইনাস মাইনাস ইউআরএল। তো আমি যেহেতু একটি ওয়েবসাইট টেস্ট করব, সেজন্য আমি একটি ইউআরএল আগে থেকেই ফাইন্ড আউট করে রেখেছি। তো আমি এই ইউআরএলটি টেস্ট করব। তো আপনারাও যখন টেস্ট করবেন তখন আগে থেকে একটি ইউআরএল ফাইন্ড আউট করে রাখবেন। তো রিপোর্টে আস্তে আস্তে আমরা কিছু কথা বলি। তো আমরা এখানে কি পাবো? আমরা এখানে সাধারণত থিম ফাইন্ড আউট করতে পারবো, ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সনটি ফাইন্ড আউট করতে পারবো, প্লাগ ইন ফাইন্ড আউট করতে পারবো, ইউজার নেম ফাইন্ড আউট করতে পারবো, এবং ইউজার নেমটি ফাইন্ড আউট করার পর বুট ফার্স্ট অ্যাটাকের মাধ্যমে কিভাবে আমরা পাসওয়ার্ডটি ফাইন্ড আউট করতে পারি সে বিষয়টি দেখব। সাধারণত কিছু কথা বলে রাখা ভালো যে আমি এই ভিডিওর মাধ্যমে যেটি দেখাচ্ছি সেটি আপনারা লিগ্যাল ওয়েতেই সবসময় চেষ্টা করবেন করার জন্য। অন্যথায় এটি ইললিগাল ওয়েতে করার জন্য চেষ্টা করবেন না, অন্যথায় বিপদে পড়বেন। তো যেহেতু আমাদের রিপোর্টগুলো চলে এসেছে, সেগুলো আমরা এখন দেখব। তো আমরা প্রথমে যেটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এর ভার্সনটি, ওয়ার্ডপ্রেস ভার্সন 6.5.3 আইডেন্টিফাইড লেটেস্ট রিলিজড অন 2024 5/7 তারিখে। এখানে যে ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সনটি রয়েছে, তো কোথা থেকে কিভাবে আর কি জেনারেটর হাবিজাবি এই বিষয়গুলো নিয়ে এখানে দেখানো হয়েছে আর কি। পরবর্তীতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম ইন ইউজ, অর্থাৎ ডিটি দ্য সেভেন থিম। অর্থাৎ এটি একটি থিম, দ্য সেভেন থিম, যেটি ওয়ার্ডপ্রেসে আমাদের ইউজ করা হয়েছে এই ওয়েবসাইটটিতে। সে প্লাগইন আইডেন্টিফাইড। তো এখানে হচ্ছে এলিমেন্টর এবং লাইট স্পিড চ্যাসি, এরপর হচ্ছে প্রো এলিমেন্টস, তারপর যে টিআই ও কমার্স উইশ লিস্ট। তো এরকম আমাদের আরও অনেকগুলো প্লাগইন রয়েছে যেগুলো প্রয়োজনীয় না বা আমাদের ওয়েবসাইটে প্রয়োজন হচ্ছে না, সেগুলো এখানে ফাইন্ড আউট হয়নি। তো আসুন এবার আমরা দেখি যে আমরা ওয়েবসাইটটির যে ওয়ানার রয়েছে অর্থাৎ অ্যাডমিন রয়েছে, অ্যাডমিনের ইউজারটি কি দেওয়া রয়েছে সেটা আমরা ফাইন্ড আউট করতে পারি কিনা। তো ডাব্লিউপি স্ক্যান মাইনাস মাইনাস ইউআরএল, আমাদের ইউআরএলটি পেস্ট করলাম এবং মাইনাস মাইনাস ইনুমেরেট ইউ। তো এখন আমাদের ওয়েবসাইটটির অরিজিনাল যে অ্যাডমিনের ইউজার নেমটি রয়েছে সেটি এখন ফাইন্ড আউট হবে, অর্থাৎ আমরা এখনই সেটি দেখতে পারবো। আমরা যদি এখন উপরে যাই সেক্ষেত্রে দেখবো যে ইনুমারেটিং ইউজার্স, প্যাসিভ অ্যান্ড অ্যাগ্রেসিভ মেথডস। তো বুট ফোর্সিং, অথর আইডিএস, টাইম, ইউজার্স আইডেন্টিফাইড, অর্থাৎ আমাদের ইউজারটি এখন আইডেন্টিফাইড করতে পারছি আমরা। তো এখানে আমরা দেখা যাচ্ছে যে গ্র্যাডেল স্টল রিপোর্ট, এটা হচ্ছে আমাদের ইউজার নেম। তো আমরা যে বিষয়গুলো দেখলাম এগুলো আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যে অরিজিনালি আছে কিনা সেগুলো আমরা দেখে আসছি। তো এখানে আমরা প্রথমে দেখেছিলাম যে ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সনটি, তো আমাদের এখানে ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সনটি হচ্ছে 6.5.3। তো সেটি ঠিক আছে, ওকে। এখন আমরা যদি থিমটি দেখি, এটা থিমটি হচ্ছে দ্য সেভেন। তো দ্য সেভেনের মাধ্যমে এটি হচ্ছে আমাদের ডিজাইনটি করা হয়েছে, ওকে।
তো আমরা এরপর দেখেছিলাম যে কিছু প্লাগিং ইউজ হয়েছিল, যে প্লাগিনগুলো এখন সাইডে ইউজ হচ্ছে, বাট বাই ডিফল্ট অনেক প্লাগিনই আছে সাইটটিতে, তো সেগুলো ইউজ হচ্ছে না, তো সেগুলো আমরা দেখেছিলাম। তো আসলে আমরা প্লাগিনগুলো দেখি। তো এলিমেন্টার, লাইট স্পিড চ্যাসি, প্রো এলিমেন্টস, ও কমার্স এবং ও কমার্স উইশ লিস্ট, দা সেভেনের কিছু প্লাগিন রয়েছে। তো আমরা লাস্ট যেটি দেখেছি আমাদের লিনাক্সে, সেটা হচ্ছে ইউজার নেম, অর্থাৎ আমরা ইউজার নেমটি ফাইন্ড আউট করতে পারছি। ইউজার নেমটি হলো এই যে গ্রাডস্টল রিপোর্ট। তো সবকিছু আমাদের ঠিক আছে। তো এখন আমরা ম্যানুয়ালি ট্রাই করবো যে আমাদের পাসওয়ার্ডটি কিভাবে বুট ফার্স্ট অ্যাটাকের মাধ্যমে ফাইন্ড আউট করতে পারি। তো এর আগে আমাদের একটি ওয়ার্ড লিস্ট অর্থাৎ পাসওয়ার্ড লিস্ট নিতে হবে। তো আমি আপনাদের সেটি দেখাবো এখন। তো আমরা এখানে যদি নর্মালি সার্চ করি রকিউ ডট টিএক্সটি, তো আমাদের যে ফাইলটি চলে এসেছে এটা হচ্ছে আমাদের একটি ওয়ার্ড লিস্ট। তো এটা যদি আমরা যদি এখন এখানে ক্লিক করি সেক্ষেত্রে ডাউনলোড হয়ে যাবে। তো আপনারা এখানে ক্লিক করলে ডাউনলোড হবে। তো আমার যেহেতু ডাউনলোড করা রয়েছে সেক্ষেত্রে আমি আর ডাউনলোড করব না। ডাউনলোড করার পর আমরা দেখতে পারবো যে আমাদের ডেস্কটপে একটি ফাইল ক্রিয়েট হবে এখানে। তো আমার ফাইলটি ক্রিয়েট করা রয়েছে এবং আমার কোনো একটি অন্য একটি ফোল্ডারের ভিতর সেটি রাখা আছে, সেটি আপনাদের এখন আর দেখাচ্ছি না। তো আমরা এখানে সার্চ করব লোকেট রকিউ ডট টিএক্সটি। তো আমাদের এখানে দুটি পাসওয়ার্ড লিস্ট পাওয়া গেছে, তো আমরা এখান থেকে একটি নিব। তো এটি আমরা কপি করে রাখলাম। এখন wp scan মাইনাস মাইনাস url পাসওয়ার্ড, আমাদের যে লিস্টটি আমরা কপি করে রেখেছি সেটা এখন পেস্ট করব। পেস্ট মাইনাস মাইনাস ইউজার নেমস। তো আমাদের যে ইউজার নেমটি আমরা ফাইন্ড আউট করতে পারছি সেই ইউজার নেমটি এখানে দিয়ে দিব। কন্ট্রোল শিফট সি, কন্ট্রোল শিফট ভি। তো এখানে আমরা যদি ইন্টার প্রেস করি তো এটি আমাদের যে ওয়ার্ড লিস্টটি রয়েছে সেটা আমাদের প্রায় 1 মিলিয়নের একটি ওয়ার্ড লিস্ট, অর্থাৎ গেস পাসওয়ার্ড। তো এই পাসওয়ার্ডগুলোর সাথে যদি মিলে যায় তো আমাদের পাসওয়ার্ডটা আমরা ফাইন্ড আউট করতে পারবো। অর্থাৎ অন্যথায় যদি না মেলে তো সেক্ষেত্রে আমাদের যে ইউজার নেমটি ফাইন্ড আউট করতে পারছি, তো এটির মাধ্যমে অন্য কোনো একটা টুলের মাধ্যমে আমরা পাসওয়ার্ড ক্রিয়েট করব এবং ক্রিয়েট করে সেই যে ওয়ার্ড লিস্টটি রয়েছে সেই ওয়ার্ড লিস্টটির এখানে ধরিয়ে দিব। ধরে দিলে খুব সহজে আমরা পাসওয়ার্ডটি ফাইন্ড আউট করতে পারবো। তো আমাদের এখানে এখন বুট ফোর্সিং এর মাধ্যমে পাসওয়ার্ডগুলো ফাইন্ড আউট করে ট্রাই করবে। যে পারফর্মিং পাসওয়ার্ড অ্যাটাক 1 WP লগ ইন এগেনস্ট 1 users। তো এখন আমাদের পাসওয়ার্ডটি বুট ফোর্স করতেছে। তো এটা আপনাদের দেখাবো না যেহেতু আমার একটি ওয়েবসাইট, তো আপনারা এটি খুব সহজেই পাসওয়ার্ডটি ফাইন্ড আউট করতে পারবেন। তো এখন আপনারা যে এই ইউজার নেমটি দিয়ে কিভাবে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন অর্থাৎ ওয়ার্ড লিস্ট তৈরি করবেন সেটি আপনাদের দেখাবো। আমাদের কালিতে বাই ডিফল্ট একটি টুল রয়েছে সেটা হচ্ছে ক্রাঞ্চ। আমরা যদি মিনিমাম লেন্থ 3 দেই এবং ম্যাক্সিমাম লেন্থ 5 দেই এবং আমাদের যে ইউজার নেমটি সেটি এখানে যদি পেস্ট করি এবং -0, আমরা এখানে একটি নাম ইউজ করব, যে কোনো নাম হতে পারে। তো
rsa ডট টিএক্সটি। এখানে আমরা কিছু সংখ্যা বা অক্ষর দিয়ে দিতে পারি। 3 1 ইন্টারফেস। অর্থাৎ এখানে আমাদের একটি পাসওয়ার্ড লিস্ট তৈরি হচ্ছে। এখন আমরা যদি ক্যাট করি, সেম জিনিসটি আসবে। ক্যাট আর এস, নাম কি ছিল, ras ডট টিএক্সটি, আর as ডট টিএক্সটি। হ্যাঁ সরি, যেহেতু আমাদের পাসওয়ার্ডটি দেখা যাচ্ছে, সেক্ষেত্রে এই যে আমাদের ওয়ার্ড লিস্টটি ক্রিয়েট হয়ে গেছে আমাদের ডেস্কটপে। তো এই ওয়ার্ড লিস্টও এখানে আমরা প্রেস করতে পারি এবং প্রেস করে আমাদের পাসওয়ার্ডটি ফাইন্ড আউট করতে পারবো। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।